মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন পুলিশ। সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে অনেক ছাত্রছাত্রী ভালো ফল করেছেন। এবার তাদের আগামী দিনে উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করলেন জেলা পুলিশ। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পক্ষ থেকে ভোটপট্টি পুলিশ ফাঁড়িতে বেশ কয়েকটি স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। এদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা তুলে দেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পুলিশ ফাঁড়ির ওসি অসীম মালাকার সহ পুলিশ আধিকারিকরা। স্যার, বললাম যে সম্বর্ধনা অনুষ্ঠান আপনারা একটা আয়োজন করেছেন, কাদেরকে মূলত সম্বর্ধনা দেওয়া হলো, মানে কি উদ্দেশ্য ছিল? আমরা মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করছে আমাদের ব্লকে, তাদের প্রত্যেকেই আমরা উৎসাহ দেওয়ার জন্য তাদের একটা সম্বর্ধনা দিই। আচ্ছা, সেটারই পার্ট। আমি গত বছরও এখানে এসেছিলাম, আমাদের ওসি ভোটপট্টি গত বছরও এখানে একটা প্রোগ্রাম করেছিল। এখানে আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যারা ভালো রেজাল্ট করেছে, ছেলে এবং মেয়ে, মাধ্যমিক এবং হাই সেকেন্ডারিতে, তাদেরকে সবাইকে ডেকে এখানে একটা সম্বর্ধনা দেওয়া এবং তাদের সঙ্গে একটুখানি ইন্টারাকশান করা, যে তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। তাদেরকে অ্যাজ সিনিয়র হিসাবে, কিছু গার্জিয়ান হিসাবে তাদেরকে কিছু গাইডেন্স দেওয়া, কীভাবে চললে, কীভাবে পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেলে ভবিষ্যতে সাকসেস পাওয়া যাবে, যতটুকু সম্ভব সেই ততটুকু গাইডেন্স ওদেরকে আমরা দিলাম। এবং নিয়তই কন্টিনিউ আমরা সবসময় বলে থাকি, আমরা জেলা পুলিশের নির্দেশে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের পাশে আমরা আছি। কোনো রকম আমাদের তরফ থেকে যদি কোনো গাইডেন্সের দরকার পড়ে, কোনো রকম যদি হেল্পের দরকার পড়ে, সবসময় সেটা আমরা পাশে আছি। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা তার পাশে এসে দাঁড়াবো তার ভবিষ্যতে। স্যার, ময়নাগুড়ি ব্লকের কি সমস্ত স্কুলেই এই অনুষ্ঠানটা করছেন? আমরা প্রায় প্রত্যেক স্কুলেই এটা আমরা যে সমস্ত আছে তাদেরকে আমরা খুঁজে সেটা আমরা করি। আপনারা দেখেছেন, আমি বিভিন্ন বাড়িতে গিয়েছি, বিভিন্ন স্কুলের। আমাদের যখন পরীক্ষা চলছিল মাধ্যমিক হাই সেকেন্ডারি, তখন তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া, যারা কিছুটা একটু পিছিয়ে থাকা বা অন্যভাবে ঠিকভাবে পৌঁছতে পারছে না, সেই স্কুলগুলোতে আমরা গিয়ে এবং আশেপাশের স্কুল টিচারদের কাছ থেকেও আমরা খবরটা নিচ্ছি। যারা ভালো রেজাল্ট করেছে তাদের প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে যাচ্ছি। কতজনকে দেওয়া হলো সম্বর্ধনা? আজকে টোটাল আমরা এখানে 17 জনকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। ঠিক আছে। তোমাকে ভোটপার্টি আউটপোস্টের পক্ষ থেকে সম্বর্ধনা করা হলো, কতটা খুশি? আচ্ছা, কোন স্কুল থেকে পাশ করেছো? আচ্ছা, কোন ক্লাসের ছাত্র? আচ্ছা, কত নাম্বার র্যাঙ্ক আসছে আপনার? আমার স্কুলে হয়তো 7 নাম্বার র্যাঙ্ক আসছে, আর্টসের মধ্যে 2 নাম্বার। আচ্ছা, কত নাম্বার পেয়ে পাশ করেছো? 412। আচ্ছা, আগামী দিনে ভবিষ্যতে কী হওয়ার লক্ষ্য রয়েছে? আগামী দিনে ভবিষ্যতে এখনো তো টিচিং লাইনে যেতে যাচ্ছি আমি। টিচার হলে জলপাইগুড়ি থেকে কনক অধিকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।